হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো সকালে রঙ্গনের জন্য একটু সেদ্ধ ভাত করে নিয়েছি প্রেশার কুকারে, ডিম সেদ্ধ দিয়ে। আর এর মধ্যে একটু আলু ছিল, দিয়ে চাল দিয়ে একেবারে প্রেশারে সিটি মেরে ওকে একটু ঘি দিয়ে এখন সকালে খাইয়ে দেব। তো এভাবেই সকাল শুরু করলাম। তো আশা করি সবাই তোমরা ভালো আছো। আমিও মোটামুটি আছি, আমার শরীরটা একটু খারাপ ছিল। তো আমি সকালে একটুখানি চিড়ে নিয়ে নিয়েছি, চিড়ে একটু চিনি একটু জল দিয়ে আমি ভাবলাম এটাই খাই। তো সকালে আমি এটাই খাবো। তো চলো কি রান্না বান্না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো সকালে অনেক কেচেছি, কেচে সব ছাদে মেলছি। তো এত সুন্দর লাগছে আকাশটার, খুব রোদ উঠেছে, ভাবলাম সব রোদে দেবো জামা কাপড়। তো আর কিছুই রোদে দেওয়া হয়নি পরে, কেননা শরীরটা ঠিক ভালো ছিল না। তারপরে রান্নাবান্না কাজকর্ম এসব করতে গিয়ে আর আমার কিছু কাজ হয় না। তো দেখছোই আমাদের খোলা ছাদ, রঙ্গনকে আনতে আমার ভীষণ ভালো ভয় লাগে, এটা আমাদের 4তলার ওপরে। তো তবুও ও আমার সাথে সাথে, আমি ছাদে উঠলেই ও আসবে। তো ফ্রিজে এ কটাই সবজি ছিল, বার করে নিলাম। তো কি রান্না করব গালে হাত দিয়ে বসে আছি, ভাবছি কি রান্না করা যায়। তো কুটে নিলাম সেই ওলের তরকারি, পটল দিয়ে আলু দিয়ে, আর একটু ঝিঙে আর আলু কুটে নিলাম। একটু খয়রা মাছ নিয়েছি, তো সেই খয়রা মাছটা দিয়ে পটল দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে ঝোল করব। এবার মাছগুলো কুটে নেব বসে থেকে। ওর মধ্যে 2-1টা বড় বড় মাছও ছিল, মায়া মাছ ছিল, আর পাঁচমিশালি টাইপের মাছ আর কি। তো এই মাছটা ভালো করে ভেজে ঝিঙে আলু দিয়ে ঝোল করব। তো চলো আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। তো রান্নাঘরে চলে এসেছি। তো রঙ্গনের বাবা এই উলের তরকারিটা ভীষণ ভালোবাসে, ওই জন্য বারবার করতে হয় এই রান্নাটা। আর যেহেতু শাশুড়ি মাও খায়, শাশুড়ি মা একটু বেশি নিরামিষই ভালোবাসে। মাছ মাংস মানে মাংস তো খায় না, মাছটা খায়, ডিমটা খায়। তো একটু নিরামিষ তরকারি করলে উনি একটু ভালো ভাতটা খান, ওই জন্য আমি আর কি নিরামিষ তরকারিটা একটু করছি মাঝের মধ্যেই। তো মশলা তো বেটে রেখেছিলাম, মশলা বলতে শুধু আদা, জিরে বাটা, লঙ্কার গুঁড়ো আর হলুদ এইসব দিয়েই করা। নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামাবো। তো ভালোই লাগে, খারাপ লাগে না খেতে। তো ওলের তরকারিটা করে নেব, নিয়ে তারপরে মাছগুলো ভেজে মাছটা করব। দেখুন বন্ধুরা, ওলের তরকারিটা হয়ে এসেছে। তো আমি আপনাদেরকে একটা কথা বলি, কারণ আমি কোনো রান্নার ভিডিও করি না যে ভালো ভালো রান্না আপনাদের সাথে আমি শেয়ার করব। আমি ডেলি ব্লগ করি। তো আমি সারাদিন যা করি সকাল থেকে রাত পর্যন্ত সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। তো ওই জন্য আমি বাড়িতে যেভাবে থাকি, যা রান্না করি, যেভাবে চলি, সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করি। তো বন্ধুরা, এবার মাছগুলো ভেজে নিচ্ছি অল্প অল্প করে। তো প্রথমবারটা মোটামুটি ভালোই ভাজা হয়েছিল, দ্বিতীয়বারটা সব মাছগুলো আমি ভেঙে ফেলেছিলাম, কারণ একবারে অনেক মাছই ছেড়ে দিয়েছিলাম। তো অনেক মাছ ভেঙে চুটে গেছিলো, কিন্তু মাছের ঝোলটা এত সুন্দর খেতে হয়েছিল, খুব ভালো লেগেছে। তো বড় মাছ নেওয়া হয়নি, ছোট মাছই নিয়েছি। আসলে আমি যেই কাকার থেকে মাছ নিই শুধু জিওল মাছ এনেছে, আর শুধু জিওল মাছ আমি ভাবলাম যে নিয়ে ঝোল করবো। রঙ্গন খুব একটা খেতে চায় না, মাঝে সাঝে খুব ভালো খায়, আবার একদমই খেতে চায় না। তারপরে দামটাও অনেকটা, 1000 টাকা কিলো বলছিল, ওই জন্য আমি আর নিইনি। তো সব মাছ তুলে রেখেছি, আলু কটা ভেজে এর মধ্যে ঝিঙেটা দিয়ে দেব। ঝিঙে ভীষণ নরম, তো একটু পরেই দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে মশলাটা দিয়ে কষিয়ে জল দিয়ে দেব। তো বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে আর কি, অবশ্যই একটা লাইক করে দিও, আর অবশ্যই আমার চ্যানেলটি নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি একটু এগোতে পারি। তো এর মধ্যে এবার মশলাটা দিয়ে দেব, মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল ঢেলে দেব। আর এই সব ভিডিও ছাড়া আমি আর অন্য কিছু দিতে পারি না, কারণ আমি খুব ছোট্ট জায়গার মধ্যে থাকি, একটাই ঘর। তো আর নতুনত্ব আর কি দেখাবো, তো সেরকম কিছু দেখানোর থাকে না। যেইটুকু যা করতে পারি আমি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের ভালো লাগলে অবশ্যই আর একটা লাইক করে দিও। তো একটা ঘরে আমরা থাকি, একটা ঘরে শাশুড়ি মা, আমার বড় ননদ আর ননদের ছেলে থাকে। তো এই যে তরকারি কুটেছি এইখানেই বসে। তো এবারে খোসাগুলো ফেলে দেব, বিছানাটা কোনো রকম গুছিয়ে রাখলাম, এবার ঘরটা মুছে নেব। এইটুকু জায়গা এইটুকুনি মুছে নেব।
তো দেখুন বন্ধুরা, মাছের ঝোলটা হয়ে এসেছে, মাছগুলোও ছেড়ে দিয়েছি। তো এবার নামিয়ে নেব, আর একটু ঝোলটা শুকালে মাছের ঝোলটা নামিয়ে নেব। তো আজকে এই দুটোই রান্না, আর কিছুই করিনি। এই দুপুরে আমরা খেয়েছি। আমি ইউটিউবে এসে অনেক মানুষের ভালোবাসা পেয়েছি। এত সবাই প্রতিদিন আমাকে কমেন্ট করে, আমার ভীষণ ভালো লাগে। আর এর থেকে বেশি কিছু আমি আর চাই না, এইটুকুই যথেষ্ট, এইটুকুই যে পেয়েছি যথেষ্ট। তো এই যে বন্ধুরা, আমার মাছের ঝোলটা নামানো হয়ে গেছে। তো এবার বালতিতে জল নিয়ে নিয়েছি, এবারে ঘরটা মুছে নেব। আর রান্নাগুলো করে খাটের তলায় রেখে দিয়েছি, দিয়ে ঘরটা মুছে টুছে স্নান করবো। এবার চলে এসেছি বন্ধুরা সন্ধেবেলা। তো আমাদের বারোয়ারিতে দেখুন বন্ধুরা, ঠাকুর বানানো হচ্ছে। আর আমি রঙ্গনকে নিয়ে যাচ্ছি পেন কিনতে। তো ওর খুব পেনের শখ, ও শুধু দিন পর পরই বলে মা চলো চলো। তো আমাদের মোড়ের মাথাতে টুইঙ্কেল বলে একটা দোকান আছে, ওখানে বই খাতাপত্র পেন সব পাওয়া যায়। তো ওখানে আমরা যাচ্ছি, ওকে একটা পেন কিনে দেব। তো আমি দরদর করে ঘামছি, আমার সিঁদুরটা গলে পর্যন্ত নাক দিয়ে পড়ছিল পরে, এত গরম পড়েছে। তো এই যে পেনের দোকানে চলে এসেছি। তো এখানে ও পেন পছন্দ করছে, তো বাড়িতে গিয়ে দেখাবো ও কী কিনলো। তো ও এই পেনটা কিনেছে, ও বার করে দেখাবে ওকে আমি কী পেন কিনে দিয়েছি। ও পেন কিনতে ভীষণ ভালোবাসে, খুব পেনের শখ ওর। তো এই যে ও পছন্দ করে কিনেছে, আর ওর ফেভারিট কালার নীল, ও নীল কালারের পেন কিনেছে। আর দুটো চিপসের প্যাকেট কিনে দিয়েছি। আমি বললাম এবার এটা খেয়ে নে। তো রাত্রেবেলা রঙ্গনের বাবা আসার সময় খাবার নিয়ে এসেছে, আমাকে বলেছিল কিছু করতে হবে না। তো দেখি কী নিয়ে এসেছে, রঙ্গনকে বেড়ে দেব। আর রঙ্গনের বাবা স্নান করতে গেছে, ওর বাবা আসলে তারপরে আমরা খাওয়া দাওয়া করব। তো বন্ধুরা, ওর বাবা নিয়ে চলে এসছে ভেজ চাউমিন। তো ভেজ চাউমিনটাই ওকে রঙ্গনকে বেড়ে দেব, বেশি ঝাল দিয়ে আনিনি, ওই জন্য রঙ্গন খেতে পেরেছে। তো ওকে বেড়ে দেব, বেড়ে দেওয়ার পরে তারপরে আমরা খেয়ে নেব।